নমস্কার। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। সেদিন ছিল ৫ই ফেব্রুয়ারি ২০২৫ বুধবার। আর সময় তখন ওই দুপুর ২:৩০ মতো। জায়গাটা আশা করি আপনারা সকলেই চিনতে পেরেছেন। হ্যাঁ, শিয়ালদহ স্টেশন। আসলে সেদিন আমাদের গন্তব্য ছিল উত্তরবঙ্গ। আর আমাদের বাহন হিসেবে আমরা তিস্তা তোরসা এক্সপ্রেসকে বেছে নিয়েছিলাম, যেটা দুপুর ৩টের সময় শিয়ালদহ স্টেশন থেকে ছেড়েছিল ১২ নম্বর প্ল্যাটফর্ম থেকে। তো আমরা এখন খুঁজছি আমাদের B1 কম্পার্টমেন্টটা। তো এই যে আমরা পেয়ে গেছি, তারপর এখন উঠেও পড়েছি। আর ভিতরে ঢুকে খুব একটা ভিডিও করতে পারিনি, কারণ অনেক মানুষজন ছিলেন। যাই হোক, তো তারপর এই যে আমাদের সঠিক সময়তেই ট্রেন শিয়ালদহ স্টেশন থেকে ছেড়েছিল। হঠাৎ করে কেন উত্তরবঙ্গ যাচ্ছি, কোথায় গেলাম, কি করলাম, সেই সমস্ত কিছু অল্প অল্প একটু আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই ভিডিওগুলো দেখতে হবে কিন্তু। উত্তরবঙ্গ আমার পার্সোনালি খুব পছন্দের একটা জায়গা। শুধু আমার কেন, দক্ষিণবঙ্গের অনেক মানুষেরই হয়তো উত্তরবঙ্গ অনেক প্রিয় একটা জায়গা। তার কারণ ওই একটাই, হ্যাঁ ঠিকই ধরেছেন, পাহাড়, চা বাগান। এখন আমার এই কথাটা শুনে অনেকের হয়তো মনে হতে পারে যে দার্জিলিং আর এই আর কি ব্যাপার, আমরা তো কত কত জায়গা থেকে ঘুরে আসি। হ্যাঁ, সেটা আপনার পছন্দের, কিন্তু দার্জিলিং পার্সোনালি আমার খুব পছন্দের একটা জায়গা। ওই যে একটা কথা আছে না, গ্রামের মধু আর ভিন গ্রামের মধুসূদন, ঠিক সেই রকম। এই যে দেখুন, দুপুর ৩টের সময় ট্রেনে উঠে থেকে দুপুর গড়িয়ে বিকেল, বিকেল গড়িয়ে সন্ধে, সন্ধে থেকে এখন রাত হয়ে গেছে। আর এই যে আমরা এখন পেরোচ্ছি ফারাক্কা ব্যারেজ। এই ব্যারেজ নিয়ে আর নতুন করে আপনাদের কি বলবো, আপনারা তো সকলেই জানেন যে এই ব্যারেজে টোটাল ১০৯টা গেট রয়েছে। উত্তরবঙ্গে যাবার সময় ফারাক্কা ব্রিজ দেখার অনুভূতিটা আমার এখনো সেই একই রকম রয়েছে। প্রতিবার মনে হয় যেন একটা নতুন জিনিস দেখছি। কিন্তু এবার আমাকে খাবার জন্য ডাকছে দাদারা। তো যাই, এবার গিয়ে খাওয়া দাওয়াটা করি। আর সেদিন আমাদের রাতের মেনু ছিল ফ্রাইড রাইস আর চিকেন কষা। দারুণ কম্বিনেশন। তারপর একে একে কত স্টেশন পেরোলাম। তারপর মনে হলো যে না, এবার গিয়ে একটু শুয়ে পড়ি, কারণ কালকে আবার অনেকটা ভোরে উঠতে হবে তো। শীতকালে ভোর ৫টা মানে অনেকটাই। তো এই যে আমি এখন এসে শুয়ে পড়েছি, কিন্তু বাকিরা এখনো কেউ সেরকমভাবে শোয়নি, আমি শুয়েছি। যাই হোক, আবার সকালে দেখা হচ্ছে। তো এই যে এখন আমরা নিউ কুচবিহার স্টেশনে নেমে গেছি। সময় তখন সকাল ৪:৫৬। আর পাখিগুলোই যেন কিচিরমিচির কিচিরমিচির করে আমাদেরকেই স্বাগত জানাচ্ছে নিউ কুচবিহারে। কুচবিহারে আমি কখনো সেরকমভাবে আসিনি, আগে একবার এসেছিলাম আমার পড়াশোনার একটা ব্যাপারে। যাই হোক, তো চলুন এখন গিয়ে আমাদের যেখানে থাকার জায়গা সেখানে যাব। আর বাইরেটা দেখছেন কেমন কুয়াশা, আর সেরকম ঠান্ডাও ছিল। আমরা একটা পুরো টিম গিয়েছিলাম। তো তারা এই সামনে এগিয়ে এগিয়ে যাচ্ছে এখন। পরে সকলের সাথেই আপনাদেরকে দেখা করাবো যদি সময় সুযোগ হয় তো। তো এই যে এই কুচবিহার স্টেশন, একবার এসেছিলাম তখন ২০১৯ সাল, তারপরে আবার এই ২০২৫-এ। এখন আমরা সকলে এখানে দাঁড়িয়ে আছি ওই একটু চা খাবো বলে। শীতকাল, ঠান্ডা ঠান্ডা পরিবেশ, আর তার মধ্যে গরম গরম চা। ব্যাপারটা জাস্ট চুমু একদম। কেমন কুয়াশা দেখছেন? এই যে সেই রেল কোচ রেস্টুরেন্ট। গিয়েছিলাম কিন্তু তখন তো ভোরবেলা, obviously এটা বন্ধই ছিল। কিন্তু ওই বাইরে থেকে যেটুকু দেখা যাচ্ছিল আরকি সেটুকুই একটু দেখছিলাম যে ভিতরে কি, কি রয়েছে। কিন্তু সেরকম কিছু দেখা গেল না। তো তারপর আবার আমরা ফিরে গিয়ে আমাদের যে বাস ছিল সেখানে চেপে পড়লাম। তারপর এই যে পৌঁছে গেছি আমাদের যে গন্তব্য উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়, সেখানে। এটা হচ্ছে ইউবিকেবির গেট নাম্বার ৩। তখন প্রায় ৫টা ৪৫ মতন বাজে। কিন্তু তখনও চারিদিকটা একদম কুয়াশার চাদরে ঢাকা। এই যে এটা কুচবিহার কৃষি বিজ্ঞান কেন্দ্র, এখানেই আমরা থাকবো। এত ঠান্ডা ছিল, মনে হচ্ছিল কতক্ষণে গিয়ে ঢাকার নিচেই ঢুকবো। যাই হোক, তাড়াতাড়ি ঘরের ভিতরে যাই, এখানে আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যাবে না। তো তারপরে এই যে চারিদিকে এখানেও দেখলাম অনেক গাছপালা লাগানো রয়েছে, ফুলের বাগান। আর এই যে দেখুন কেমন কুয়াশা। আর সামনে এগিয়ে যাচ্ছে ওই আমাদেরই গ্রুপের লোকজন। তো চলুন তারপর যাই এই ভিতরের দিকে। এটা ওই ইউবিকেভিরই আর কি, কুচবিহার কৃষি বিজ্ঞান কেন্দ্রের একটা হোস্টেল। ঘরের মধ্যে ব্যাগপত্র রেখে দিয়ে আমি একবার ছাদে এসেছি এই কুয়াশাটাকে আরেকবার দেখতে, কারণ আমাদের দক্ষিণবঙ্গে এখন গরম পড়ে গিয়েছে। তো তখন সময় ছিল ৫টা ৫০, আর বাইরে দেখুন কেমন কুয়াশা। আমি বারবার এই একই কথা বলছি, কারণ এইগুলো দেখতে আমার খুব ভালো লাগে, আর পাখিদের কলরব।
হুম। তারপর না এটা ছিল আমাদের ব্রেকফাস্ট, তারপর এটা লাঞ্চ। আর সারাদিনের আমি কোনো ভিডিও করতে পারিনি বা করিনি বলতে গেলে সত্যি করে একদম। আর তারপর এটা হচ্ছে একদম সন্ধ্যাবেলা। ওই বুন্দিবাড়ির যে বাজারটা সেটা একটু দেখতে বেরিয়েছিলাম। কোনো একটা নতুন জায়গাতে গেলে সেখানকার দোকান, বাজার সমস্ত কিছু তো দেখতে ইচ্ছে করে বলুন? তো সেইরকমই বেরিয়েছিলাম একটা দাদাদের সাথে একটু ঘুরতে। আর কিছু, কিছু জিনিস আমি ক্যামেরাবন্দী করে রাখছিলাম। তো সেগুলোই আপনাদের সামনে তুলে ধরছি। অ্যাকচুয়ালি আমরা গিয়েছিলাম একটা ওয়ার্কশপে। তো সেই ওয়ার্কশপের জিনিসপত্র আর বাইরে দেখিয়ে কি করব বলুন? তাই না? তার থেকে এই বাজারঘাট, দোকানহাট এই সমস্ত কিছুই একটু দেখুন। আর বিভিন্ন জায়গাতে ঘুরেছি কুচবিহারে, তো সেগুলো আবার পরের একটা ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এখানের এই রাস্তাঘাটগুলো দেখে চিনতে পারেন নাকি দেখুন তো। আপনারা যদি কেউ এই দিককার থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। তো এখন আবার বাজার থেকে ফিরে ইউবিকেবির মধ্যেই যাচ্ছি। কারণ সন্ধ্যাবেলাতে একটা কালচারাল প্রোগ্রাম ছিল সেদিন ওই কুচবিহারের মানে ওদের এই বিশ্ববিদ্যালয়েরই কিছু ছাত্রছাত্রীরা পারফর্ম করেছিল। খুব সুন্দরভাবে ওরা পারফর্ম করেছিল। কিন্তু সবকিছু আমার কাছে নেই। কিছু, কিছু আমার কাছে রয়েছে সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরব। তো চলুন এখন ওদের যে অ্যাটিক বিল্ডিং রয়েছে সেখানে যাই। এখনো ভিতরে কোনো প্রোগ্রাম শুরু হয়নি, তাই একটু ধীরে ধীরেই হাঁটছি আর চারিপাশটা একটু দেখছি। এখানে তো আগে কখনো আসিনি, তাই জন্য সবকিছুই নতুন মনে হচ্ছে আর নতুন জিনিস দেখতে সকলেরই ভালো লাগে, তাই না বলুন? এরপর এদের অনুষ্ঠানটা একটু দেখুন। খুব সুন্দর এরা পারফর্ম করেছিল। তো তারপর এদের এই সাংস্কৃতিক প্রোগ্রামের মধ্যে দিয়েই আমাদের ১ম দিনের উত্তরবঙ্গ সফরটা শেষ হয়েছিল। তো এরপরে আমরা ডিনার করে আবার যে যার মতন ঘরে চলে গিয়েছিলাম। তারপর দিন আবার নতুন একটা দিন শুরু হয়েছিল। যাই হোক, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ, প্লিজ, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন এই ধরনের আরও ভিডিও দেখার জন্য। আর আপনার মূল্যবান সময় ব্যয় করে আমার আজকের ভিডিওটি দেখার জন্য আমি সত্যিই আপনার কাছে কৃতজ্ঞ। ধন্যবাদ।